দুর্নীতি দিয়ে ভরে গেছে পশ্চিমবঙ্গ, যার জন্য মানুষ আর সহ্য করতে পারতেছে না এই সরকারকে। 100% ক্ষমতায় বিজেপি সরকার 26-এ আসবেই। তারপরে তো আর পশ্চিমবঙ্গের লোকের উন্নতি হওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না। নরেন্দ্র মোদীকে এতটুকু আশ্বাস দিছি 26-এর নির্বাচনে যে আমরা যা আসতেছি আমরা বিজেপি ক্ষমতায় চলে আসবো। আর ভাতা দিয়ে তো আর হবে না। মেন সংকল্প নিয়ে আমরা এখন এই পার্টিতে কাজ করতেছি। 2026-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে আজ বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে 2026-এ বিপুল সংখ্যক ভোটে বিজেপি সরকার গঠন করতে চলেছে। তার এই বক্তব্য কি বিজেপি কর্মীদের মনোবলকে আরো শক্ত করলো? কি বলছেন বিজেপি কর্মীরা, সরাসরি কথা বলবো তাদের সঙ্গে। আমরা 2026-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতেছি, এটা 100% শুনেন। অমিত শাহজির নেতৃত্বে এবং মোদীর নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গে যে অরাজকতা এবং পশ্চিমবঙ্গ সরকারের যে যত কিছু দুর্নীতি দিয়ে ভরে গেছে পশ্চিমবঙ্গ, যার জন্য মানুষ আর সহ্য করতে পারতেছে না এই সরকারকে। তার জন্য মানুষ বেছে নিয়েছে বিকল্প 26-এ বিজেপিকে নিয়ে আসবে। ক্ষমতায় বিজেপি সরকার 26-এ আসবেই। কারণ বিগত দিন থেকে দেখেন, আমি যারা একজন ছাত্র মানুষ, ছাত্রের জন্য কি করেছে এই তৃণমূল সরকার? কি করলো? এসএসসি 26,000 শিক্ষক, চাল চোর থেকে শুরু করে পায়খানা চোর, আর কি লাগে প্রমাণ? হাতের কাছে এবং হাত বাড়ালেই প্রমাণ। আজকে 26,000 শিক্ষক জল জ্যান্ত একটা আমাদের ধাক্কার, এই যে আরজি গড়ের ঘটনা থেকে শুরু করে জল জ্যান্ত আমাদের বিজেপি কর্মীদের দিন দুপুরে মার্ডার, মালদা মুর্শিদাবাদে হিন্দুদের বাড়িতে যেভাবে মাদির উপর অন্যায় অত্যাচার করা হলো, তার জন্য সরকার কি করলো? তখন কি চোখ দিয়ে দেখতে পাই না এই সরকার? তাই অমিত শাহ এবং শুভেন্দুর নেতৃত্বে 26-এ 100% আমরা বিপুল সংখ্যক আসন নিয়েই ক্ষমতায় আসছি। মুখ্যমন্ত্রী যে বাংলার আবাস যোজনা, কে বলছে বাংলাদেশে? প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই যে বাংলায় যেই নামকরণ করেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। সেটা মমতা কি করছে? এটাকেও চুরি করছে, নাম চুরি করে কি করলো? আবাস যোজনা করলো। আর কি করলো? মায়েদের 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে শিক্ষিত যুবক ছেলেগুলোকে বেকার করে দিয়ে কি করছে? কেরালা যাচ্ছে ছেলেগুলা, গুয়াহাটি যাচ্ছে, আসামে যাচ্ছে, নাই পশ্চিমবাংলায় কর্মসংস্থান। যত দিন বাড়তেছে তত বেকারত্ব বেড়ে যাচ্ছে। আগামী 26-এ যদি আমাদের এই ছাত্র সমাজ যদি বুঝতে না পারে, ভবিষ্যৎ আরো অন্ধকার আছে, ভবিষ্যতে আমাদের মায়েদের কপাল আরো খারাপ আছে। রাজ্য সরকারের যে কার্যকলাপ, তার যে এত সব দুর্নীতি, মানে আজকে যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি চলে যাচ্ছে, যারা চাকরি মানে যারা ইন্টারভিউ দিয়ে যারা চাকরি প্রার্থী তারা চাকরি পাচ্ছে না। হ্যাঁ, এত সব দুর্নীতি বাস হওয়ার পরেও যদি এই সরকারকে মানুষ পরিত্যাগ না করে, তারপরে তো আর পশ্চিমবঙ্গের লোকের উন্নতি হওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না। বিশেষ করে উত্তরবঙ্গ বিজেপি শক্ত ঘাঁটি, এখন আমাদের শক্ত ঘাঁটি আছে। তো আমাদের কথা হচ্ছে, হ্যাঁ, মুখ্যমন্ত্রী যেগুলো বৈঠক করছে ওগুলো কাজের বৈঠক, কিছুই হয় নাই। যে অঞ্চলের স্টাফগুলোকে শুধু নিয়ে আসছে। তারপরে আমাদের 29 তারিখ আমাদের নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে আসে, ওইখানে আমরা গেছি, সেখানে দেখছি বিপুল পরিমাণে লোক, হাজারো লাখো লোক সব জেলা থেকে আমরা গেছি। যাওয়ার পরে নরেন্দ্র মোদীকে এতটুকু আশ্বাস দিছি 26-এর নির্বাচনে যে আমরা যা আসতেছি আমরা বিজেপি ক্ষমতায় চলে আসবো। তার সাথে সাথে দক্ষিণবঙ্গে যে হিসেবে যাচ্ছে, এবার আমরা দেখলাম কলকাতাতে এসে আমরা চাচ্ছি যা দেখতেছি দক্ষিণবঙ্গের লোক মোটামুটি বিজেপি মুখী হয়ে গেছে। 26-এ আমাদের 100% আমরা চলে আসবো, বিপুল ভোটে জয়ী হবো 26-এ। আর ভাতা দিয়ে তো আর হবে না, তার কারণ নিচে আমরাও গরিব লোক। আমাদের সবার আগে উন্নয়ন আর দুর্নীতিমুক্ত প্রশাসন। মুখ্যমন্ত্রী শুধু বলা বাকি আছে যে 294টাই 294 পাবো না, এটাই বলা বাকি আছে। উনি 294টাই পাক, আমরা ওটাই চাই। আপনি কি বলছেন যে 2026-এ কি ফল হতে পারে? ফল আমরা মানে 100% আমরা সরকারে আসছি। একদম টাইট। আমি চাচ্ছি যে দুর্নীতি প্রশাসন জন্য এই সরকার আর টিকে থাকার মতো যোগ্য নয়। এই মমতার সরকার 2026-এ আমরা মুছে দিব, ওকে এই মাটিতে রাখবোই না আমরা। 2026-এর জন্য এখন থেকে প্রস্তুতি, আর প্রস্তুতির মানুষ সাড়া দিয়েছে যে 2026-এ মমতা দিদিকে মানে মুছে দিবে, গদি থেকে নামাবে।
ওনাকে গদি থেকে নামানোই আমাদের একটা মেন সংকল্প নিয়ে আমরা এখন এই পার্টিতে কাজ করতেছি। কর্মের মধ্যে নেমে পড়ছি একদম শিওর। অনেক বিজেপি অনেক উন্নয়ন করছে, এই যেমন পায়েলগাঁওয়ের যে ঘটনাটা হলো তার থেকে এই যে মোদিজি ওই কি অপারেশন সিঁদুরের ইসে করলেন, অনেক কিছু করলেন, এর জন্যই মানুষ বিজেপিকে বেশি ভোট দিবে। আপনি শিওর মানে বিজেপি সরকারই গঠন করবে? হ্যাঁ অবশ্যই বিজেপি সরকার। কথা বলে বুঝলাম অমিত শাহর বক্তব্যতে একেবারে বিজেপি কর্মীদের মনোবল কিন্তু আরো শক্তিশালী হয়ে গিয়েছে। তারা বলছেন যে 2026-এ বিপুল ভোটে তৃণমূল সরকারকে হারিয়ে বিজেপি সরকার কিন্তু গঠন করতে চলেছে। আর সেই মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরা রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।